হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লানেশন নিয়ে। পৃথিবীতে হয়তো এমন কিছু অদৃশ্য মূল্যবান জিনিস থাকে যেটার বিনিময় তামাম দুনিয়া দিয়েও হয়তো সম্ভব হবে না। ঠিক এমনই একটি অসাধারণ মুভির গল্প শেয়ার করতে যাচ্ছি আজ। মুভিটার নাম হচ্ছে কাইটস, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশনের পাশাপাশি আরও দুই নায়িকা। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে মরুভূমির কোনো এক জায়গায় একটা মালবাহী ট্রেন আসে। ওখানকার শ্রমিকরা ট্রেন থেকে মাল নামানোর জন্য একটা বগি খুলে দেখতে পায় রক্তাক্ত আহত অবস্থায় অপরিচিত এক ব্যক্তি জ্ঞান হারিয়ে পড়ে আছে। তার নাম হচ্ছে জে। ওখানকার এক ভদ্র মানুষ যে এর ট্রিটমেন্ট করে, তার শরীরে গুলি করা হয়েছিল, সেই গুলি তিনি বের করে দেয়। কিছুদিনের মধ্যেই যে সুস্থ হয়ে গেলে নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। আর ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে তার অতীত দেখানো হয়। যে ইউএস এর লাস ভেগাস সিটিতে থাকে, যেই শহরকে স্বপ্নের শহর বলা হয়, যে একটি ডান্স একাডেমিতে ডান্স করে ডলার ইনকাম করত। এছাড়াও সে আরো বিভিন্ন ধরনের ছোটখাটো ইল্লিগাল কাজ কারবার করে থাকে। যে গ্রিন কার্ড কেলেঙ্কারির সাথে জড়িত, অন্য কান্ট্রি থেকে আসা মেয়েদেরকে সে বিয়ে করে তাদের এখানে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দেয় টাকার বিনিময়ে। আর এসব করার জন্য তার বেস্ট ফ্রেন্ড রবিন তাকে ইনফর্ম করত যে এর কাছে টাকাই ঈশ্বর, তাই টাকার জন্য কোনটা বৈধ আর কোনটা অবৈধ এসব সে দেখতো না। একদিন যে একাডেমিতে নাচতে গিয়ে জিনা নামের এক মেয়ের নাচের সাথে তাল মেলাচ্ছিল। জিনা যে কে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, তাই যে কে সে ফলো করতে শুরু করে। এরপর যে বাসায় এসে ফ্রিজ থেকে খাবার বের করার সময় আচমকা জিনাকে দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। যে জানতে চায় তুমি এখানে কেন, এখানে কি করছো। জিনা তখন যে এর রুম গোছাচ্ছিল, তার বিছানা ঠিক করছিল। যে বলে এসব কেন করছো। জিনা তখন জানায় কারণ আমি এই নোংরা পরিবেশে থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। যে তার এমন অদ্ভুত কথাবার্তা শুনে খারাপ আচরণ করে এবং জিনাকে বাসা থেকে বের করে দেয়। কিন্তু পরক্ষণেই যে এর মনে হয় আমি একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছি, তাই যে সরি বলার জন্য আবার জিনার কাছে যায়। জিনাকে সে সরি বলে তার আচরণের জন্য। কিন্তু জিনা সত্যিই জেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু যে বাসে না। যে বলে আমি তোমাকে ট্যাক্সি ডেকে দিচ্ছি। জিনা বলে দরকার নেই, আমার গাড়ি আসছে। আর ঠিক তখনই জিনার পার্সোনাল লাক্সারিয়াস গাড়ি আসে তাকে নিতে। যে তখন পুরাই টাসকি খেয়ে যায়। জিনা বিশাল বড় লোকের মেয়ে, এই শহরের সব থেকে বড় ক্যাসিনো ব্যবসায়ী ববের মেয়ে। বব এই শহরের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, তাই যে নিজের জীবনের ভাগ্যের চাকা ঘোরাতে আবারও জিনার সাথে লাইন মারার চেষ্টা করে। জিনার সাথে সম্পর্ক ভালো করতে যে জিনাকে বলে সামনের সপ্তাহে ডান্স কম্পিটিশনে তুমি কি আমার পার্টনার হবে। জিনা তখন রাজি হয়ে যায়। এরপর থেকে যে জিনাকে ডান্স প্রশিক্ষণ দিচ্ছিল, আর এই সময়ের মধ্যেই যে জিনার মন জয় করে ফেলে। পরের সপ্তাহে ডান্স কম্পিটিশন শুরু হয়। যে এর ডান্স পার্টনার হচ্ছে জিনা। সেখানে ডান্স দেখার জন্য জিনার বাবা মাও আসে। এই ডান্স কম্পিটিশনে যে ও জিনা অসাধারণ পারফর্ম করে। তাদের পারফর্ম দেখে জিনার বাবা বব ভীষণ খুশি হয়। বব জেকে ধন্যবাদ জানায় কারণ বহু বছর পর সে তার মেয়ের মুখে হাসি দেখেছে, আর এটা যে এর জন্যই হয়েছে। বব তার ছেলে টনির এনগেজমেন্ট পার্টিতে জেকে ইনভাইট করে। এরপর জিনা তার বিলাসবহুল গাড়িতে জেকে তার বাসার সামনে নামিয়ে দেয়। তখন বডিগার্ডের সাথে যে এর পরিচয় হয়। বডিগার্ড জানায় আমার নাম জামাল, আমি আপনার পরের ব্লকেই থাকি। এরপর জিনা জেকে বিদায় জানায়। জিনা জেকে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু যে শুধুমাত্র তার অর্থ সম্পদের জন্য ভালোবাসার অভিনয় করে যাচ্ছে। এরপর যে ববের ছেলে টনির এনগেজমেন্ট পার্টিতে আসে, আর এই পার্টিতেই আমার খুব পছন্দের একটা গান বেজে ওঠে। তবে টনির হবু স্ত্রীকে দেখে যে ক্রাশ খেয়ে যায়। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে ভীষণ সুন্দর। মেয়েটার নাম হচ্ছে লিন্ডা। প্রথম দেখাতেই যে অনুভব করে যে তাদের মধ্যে বিশেষ কোনো কানেকশন রয়েছে। তবে তাদের দুজনের আচরণে কেন যেন মনে হচ্ছিল অনেক পূর্ব থেকে যে ও লিন্ডার মধ্যে পরিচয় ছিল। আর এখানেই আমরা আশ্চর্যকর এক তথ্য জানতে পারি। টনির হবু স্ত্রী লিন্ডা হচ্ছে যে এর সর্বশেষ অবৈধ অভিবাসী স্ত্রী। কিন্তু যে এর কাছে বাকি মেয়েগুলোর থেকে লিন্ডা ছিল একদমই
একদমই আলাদা। লিন্ডার প্রতি তার অনুভূতি কাজ করেছিল যা এর আগে কখনো হয়নি। লিন্ডা মেক্সিকো থেকে এসেছে, সে স্প্যানিশ ইংরেজি সে ভালোভাবে জানে না। যে এর কাজ হচ্ছে শুধুমাত্র অর্থের বিনিময়ে তাদের বিয়ে করে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দেওয়া, তারপরই সব খতম। কিন্তু আবার নতুন করে লিন্ডার সাথে দেখা হয়ে যাওয়াতে যে এর অনুভূতিগুলো আবার নাড়া দিয়ে ওঠে। টনির সাথে এনগেজমেন্ট হওয়ার পর সেদিন রাতে যে দেখতে পায় টনি লিন্ডার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য লিন্ডা এক কোনায় গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন তার মন খারাপের সঙ্গ দিতে যে কাছে আসে, যে তার মন ভালো করার জন্য হাতের ছায়া ব্যবহার করে বিভিন্ন অ্যানিমালের খেলা দেখিয়ে লিন্ডার মন ভালো করে দেয়। লিন্ডা যে এর সাথে বেশ এনজয় করছিল, আর ঠিক তখনই টনি লিন্ডাকে ডাকে। লিন্ডা তখন টনির কাছে চলে যায়, যে টনির পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল, কারণ জিনা জেকে পছন্দ করে, ভালোবাসে, আর জিনার মুখে হাসি ফোটার জন্য যে এর সাথে তার বিয়ে দিবে। তাই জেকে সাথে নিয়ে বব ও টনি তাদের বিজনেসের সাথে জড়িত করে। কিন্তু যে প্রথমেই কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। ববের সাথে বেইমানি করার জন্য এক লোককে ওখানেই গুলি করে মেরে ফেলে। এরপর দ্বিতীয় লোকটিকে মারার জন্য টনি যে এর হাতে পিস্তল তুলে দেয় তাকে মারতে, কারণ এখন থেকে জেকে আস্তে আস্তে এসব শিখতে হবে। যে তাদের বিশ্বাস অর্জনের জন্য ওই লোকটিকে গিয়ে মারতে থাকে, কিন্তু তাকে একেবারে না মেরে বলে যে তোকে মেরে কি হবে, তুই ফিরে গিয়ে বাকি সবাইকে বলে দিস এই পরিবারের সাথে যারা বেইমানি করে তাদের কি ভয়ঙ্কর অবস্থা হয়। যে এর এই বিচক্ষণতা ববের পছন্দ হয়। এরপর বব তার ক্যাসিনো বিজনেস সম্পর্কে তাকে বোঝাচ্ছিল, আর এটাও জানায় যে এই শহরের প্রশাসন থেকে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণে। বব জেকে একটা পিস্তল গিফট করে এবং সেই সাথে তাকে দামি একটা গাড়ির চাবি উপহার দেয়। বব তখন বলে, তুমি আমার মেয়েকে ভালোবাসো তো? যে জানায়, হ্যাঁ অবশ্যই। বব তখন বলে, আমি আমার মেয়ের কান্না কখনো পছন্দ করি না। মানে এখানে সে একটা ইঙ্গিত দিয়ে যায় তার মেয়ের সাথে যদি কখনো সে প্রতারণা করে তাহলে তার জীবন হুমকির মুখে পড়বে। যে এর মনে মনে তখন থেকে একটা ভয় ছিল, কারণ জিনাকে সে তো ভালোবাসে না, জিনাকে ব্যবহার করে সে বড়লোক হতে চাচ্ছে। কিন্তু হঠাৎ করে লিন্ডার সাথে দেখা হওয়ার পর থেকে লিন্ডা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এরপর তারা একটা ফ্যামিলি ফটো উঠায় যেখানে টনির সাথে লিন্ডা এবং জে এর সাথে জিনা। আগামীকাল হচ্ছে টনির সাথে লিন্ডার বিয়ে, কিন্তু লিন্ডা এখনো জে এর স্ত্রী, কারণ তাদের মধ্যে তো ডিভোর্স হয়নি। তাই সেদিন রাতে সবাই একসাথে যখন ডিনার করছিল তখন জে লিন্ডাকে একটা মেসেজ করে, আমার মনে হয় অন্য কাউকে বিয়ে করার আগে আমাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত, আর সেটা আজকে রাতের মধ্যেই করতে হবে। কিন্তু যে এর মেসেজ এবং লিন্ডা যে এর মেসেজ চেক করার বিষয়টা জামাল বুঝে ফেলে। এরপর লিন্ডা টনিকে রিকোয়েস্ট করে আজকে রাতটা সে তার নিজের বাসায় থাকতে চায়, যেহেতু কাল তাদের বিয়ে। টনি অনুমতি দেয়। যে এখান থেকে উঠে যাওয়ার সময় জামাল জেকে সাবধান করে দেয়, আমি এই পরিবারকে খুব ভালো করে চিনি, আপনি এই পরিবারের সাথে দয়া করে ঝামেলায় পড়বেন না। জামাল যে এর ভালোর জন্যই কথাগুলো বলে। যাই হোক, এরপর টনি লিন্ডাকে তার বাসায় নামিয়ে দিয়ে যায়। টনি চলে যাওয়ার পরই যে লিন্ডার সাথে দেখা করতে আসে, তখন যে লিন্ডাকে বাসা থেকে নিয়ে গাড়িতে করে কোথাও যায়। এরপর তারা একটি জায়গায় বসে ড্রিঙ্কস করছিল আর গল্প করছিল। তখন যে লিন্ডার কাছে জানতে চায়, তুমি কি টনিকে ভালোবাসো? তখন লিন্ডা জানায়, আমি শুধু টনির টাকাকে ভালোবাসি, মানে টনিকে সে ভালোবাসে না, তার টাকার জন্যই টনিকে সে বিয়ে করতে যাচ্ছে। একইভাবে লিন্ডা যে এর কাছে জানতে চায়, তুমি কি জিনাকে ভালোবাসো? যে ঠিক লিন্ডার মতোই একই রকম আনসার দেয়। আসলে তারা দুজনই টনি এবং জিনাকে বিয়ে করতে যাচ্ছে তাদের টাকার জন্য, ভালোবাসার জন্য নয়। যে লিন্ডাকে ডিভোর্সের কথা বলেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ডিভোর্স হয় না। দুজনে শেষবারের মতো দেখা করার জন্য এটা একটা বাহানা ছিল শুধু। হঠাৎ বৃষ্টি নেমে যাওয়াতে তারা নাইট ক্লাবে প্রবেশ করে। এখানে যে লিন্ডাকে নিজের জীবনের কিছু কথা শেয়ার করে, আমি যখন খুব ছোট ছিলাম তখন মা আমাকে ছেড়ে পরকালে চলে যায়, মারা যায়। আর সেই দিনটাতেও বৃষ্টি হচ্ছিল, আর ঠিক একইভাবে আজকেও বৃষ্টি হচ্ছে, আর আবারও কেউ একজন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। বৃষ্টি তার জীবনে প্রতিবারই বিপদ বয়ে আনে। লিন্ডা তখন জেকে জোর করে নিয়ে বৃষ্টিতে ভিজে তার মন ভালো করতে। বৃষ্টির জন্য আর দুঃখ নয়, এটাকে আনন্দে পরিণত করবে লিন্ডা।
এরপর যে লিন্ডাকে তার বাসার নিচে নামিয়ে দেয়। লিন্ডা বাসায় চলে যায়, কিন্তু যে এর জন্য লিন্ডার অনুভূতি কাজ করছিল, তাই তাকে আবার দেখতে ফিরে যেতে নেয়। তখন দরজা খুলতেই যে কে দেখে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। লিন্ডার পার্স গাড়িতে ফেলে এসেছিল, সেটা দিতেই সে এসেছে। তখন লিন্ডা জেকে জড়িয়ে ধরে, অনেক আবেগী হয়ে যায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে একে অপরকে কিস করতে থাকে। কিন্তু তখনই দেখি টনি হুট করে এখানে চলে এসেছে, যে আগেই টের পেয়ে লুকিয়ে যায়। টনি লিন্ডাকে রাগান্বিতভাবে বলে, এতক্ষণ কোথায় ছিলে? আমি এখানে 5 বার এসেছি, তোমাকে পাইনি, উত্তর দাও কোথায় ছিলে? টনি তার উপর টর্চার করতে থাকে। আর তখনই যে টনির মাথায় পিস্তল ঠেকায় এবং লিন্ডার দিকে হাত বাড়িয়ে বলে, তুমি চলে এসো। গল্প চলে আসে আবার বর্তমানে। ওই ঘটনার পর থেকে যে টনির পরিবারের শত্রু হয়ে গিয়েছিল। টনি পুরো শহর জুড়ে জেকে খুঁজে বেড়াচ্ছে। কোনোভাবে যে এর লোকেশন জানতে পেরে টনি লোকজন নিয়ে জেকে মারতে আসে, কিন্তু যে তাদের উপস্থিতি টের পেয়ে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। পাশ দিয়ে একটা ট্রেন যাওয়ার সময় যে ওই ট্রেনে ঝাঁপিয়ে পড়ে, আর ওই ট্রেনেই সে পালায়। তখন যে লিন্ডার পাঠানো একটা মেসেজ চেক করে ফোনে, যেখানে লিন্ডা লিখেছে, আমি চলে যাচ্ছি, দুঃখিত, আমাকে ভুলে যাও। তখন জেকে খুব অসহায় দেখাচ্ছিল। লিন্ডা এখন কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানে না সে। তাই যে লিন্ডাকে খুঁজতে আবারও লাস ভেগাস সিটিতে ফিরে আসে। তখন দেখি টনি তার লোকদের জেকে খুঁজে বের করার জন্য ভীষণ জোর দিচ্ছে। আর ওই মুহূর্তে যে জামালকে ফোন করে, যে জামালের কাছে জানতে চায় লিন্ডা কোথায় আছে, তুমি কি সেটা জানো? জামাল বলে, হ্যাঁ জানি। জামাল রাত 10টায় জেকে তার সাথে এক জায়গায় দেখা করতে বলে। জামাল টনির পরিবারের চাকরি করলেও তার মধ্যে নৈতিকতা ছিল, মানুষ হিসেবে সে ভালো ছিল। যাই হোক, এরপর গল্প আবারও সেদিন রাতের ওই ফ্ল্যাশব্যাকে চলে যায়। টনির মাথায় যে পিস্তল ধরার পর কি হয়েছিল। যে এবং লিন্ডা টনির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে তারা দুজন ওখান থেকে পালিয়ে যায়, যত দ্রুত সম্ভব শহর ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু টনি জ্ঞান ফিরে পাওয়ার পর সকালবেলায় লোকজন নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে যে ও লিন্ডার লোকেশন ট্র্যাক করে দ্রুত ধরার জন্য যেতে থাকে। এদিকে টিভি নিউজে যে ও লিন্ডার নামে নিউজ করে দেওয়া হয় তারা ক্যাসিনো থেকে টাকা চুরি করে পালিয়েছে। এই নিউজটা একদল ডাকাত দেখছিল। যাই হোক, এক পর্যায়ে পুলিশ যে এর গাড়ি ধরে ফেলে এবং যে কে গাড়ি থামানোর জন্য বলা হয়, কিন্তু যে ধরা দেবে না। অনেক ট্র্যাজেডির মধ্য দিয়ে যে লিন্ডাকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। এরপর নদী পেরিয়ে পুলিশের হাত থেকে বেঁচে এক জঙ্গলে আশ্রয় নেয় তারা দুজন। তবে পালানোটা মোটেও সহজ ছিল না, কঠিন বিপদের মধ্যে পড়তে হয়েছিল তাদের। আর এটা নিয়ে যে ও লিন্ডার মধ্যে খুনসুটি ঝগড়া চলতে থাকে। লিন্ডা বলে, তোমার জন্যই এত সব কাহিনী হয়েছে, তুমি আমাকে ফুসলিয়েছো, প্রলুব্ধ করেছো, আবার কিসও করেছো আমাকে। যে শয়তানি করে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কিস আমাকে ফেরত দিয়ে দাও। লিন্ডা তখন মুচকি হেসে দিয়ে তাকে একটা কিস করে দেয়। তাদের মধ্যে নতুন করে প্রেমের সূত্রপাত ঘটে। লিন্ডা বলে, এখন থেকে লাঞ্চে কিস হবে, ডিনারে কিস হবে, সবকিছুতেই কিস হবে। কিন্তু এই মুহূর্তে তার ভীষণ ক্ষুধা পেয়েছে, খাবারের ব্যবস্থা করতে হবে। কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই বেঁচে থাকতে হলে, সার্ভাইভ করতে হলে টাকার প্রয়োজন। এদিকে পুলিশ টনিকে এসে জানায়, আমরা জানতে পেরেছি লিন্ডা হচ্ছে একজন মেক্সিকো অবৈধ অভিবাসী এবং সে বিবাহিত, তার স্বামী যে এর গ্রিন কার্ডে আছে সে এখানে। টনি বিষয়টা জানতে পেরে তার মাথা পুরাই নষ্ট হয়ে যায়। এরপর টনি বিষয়টা বাবাকে জানায়, তখন সকলের মাথা খারাপ হয়ে যায়। জিনা তাদের বিয়ের ব্যাপারটা জানতে পেরে খুবই শকড হয়ে যায়, সে খুব কষ্ট পায়। যে তাদের সাথে প্রতারণা করার জন্য তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। এরপর দেখি যে ও লিন্ডা ব্যাংকে যায় নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠানোর জন্য, কিন্তু অন্য প্রান্ত থেকে যে লক্ষ্য রাখছিল তারা কোনো ঝামেলায় পড়ে কিনা। কম্পিউটারে যখন লিন্ডার অ্যাকাউন্টের সবকিছু শো করে তখন লিন্ডাকে সে চিনে ফেলে। ব্যাংকের স্টাফ তখন পুলিশকে ইনফর্ম করে, যে বিষয়টা বুঝতে পেরে লিন্ডাকে নিয়ে বের হয়ে যেতে নেয়। ঠিক তখন পুলিশ এসে তাদেরকে থামতে বলে, কিন্তু লিন্ডা ও যে পিস্তল বের করে সকলকে ভয় দেখায়।
খুব দ্রুত সময়ের মধ্যেই তারা ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়, এখান থেকে পালিয়ে যায়। দেরি করলে পুলিশ ফোর্স এসে ধরে নিয়ে যেত। যে ও লিন্ডার ব্যাংক ডাকাতির এই ঘটনা টিভি নিউজে ছড়িয়ে যায়। তখন আবারও ওই ডাকাত দল নিউজটা দেখছিল। যে ও লিন্ডা পালিয়ে দূরে কোথাও এক হোটেলে গিয়ে উঠে। অনেক ঝামেলার পর দুজন ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স হয়ে একসাথে শুয়ে শুয়ে গল্প করছিল। লিন্ডা যে এর মাথায় টুপি দেখে বলে, তোমাকে আমার বাবার মতো লাগছে, কারণ তার বাবাও এরকম টুপি পরতো। এখানে লিন্ডার কাছে তার বাবা ও পরিবার সম্পর্কে জানতে পারি। অনেক ছোটবেলায় তার বাবা মারা যায়। তারা 6 ভাই বোন ছিল। বাবা মারা যাওয়াতে তারা একা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তাদের কাছে টাকা পয়সা না থাকাতে তাদের বাড়িটাও ছেড়ে দিতে হয়। পরিবারের অবস্থা খুবই অসহায় হয়ে যায়। আর একদিন পরিবারের দারিদ্রতা দূর করতেই সে ইউএসএ এসেছিল এবং এখানে টনিকে বিয়ে করতে যাচ্ছিল শুধুমাত্র তার টাকার জন্য, কারণ লিন্ডার পরিবারের টাকার প্রয়োজন। কিন্তু এখন সে টনিকে ছেড়ে এসেছে দুটি কারণে, একদিকে তুমি এবং অন্যদিকে আমার পরিবার। যে লিন্ডার এমন কথা শুনে তাকে সান্ত্বনা দেয় যে এসব নিয়ে দুঃখ পেও না, এটা আমাদের নিয়তি ছিল, আমাদের এভাবেই দেখা হবে। বিশ্বাস করো, যদি তুমি আর আমি একসাথে থাকি তাহলে আমরা সবকিছুই করতে পারবো। আমি অনেক পরিশ্রম করব, প্রচুর টাকা কামাবো। এরপর একদিন তুমি আর আমি দুজনে মিলে ঠিক এভাবেই ডান্স করব। যে এর এমন কথায় লিন্ডা ভরসা পায়, ভীষণ খুশি হয়। আর তখনই তাদের এই আনন্দ মুহূর্তের মাঝে হুট করে পুলিশ এসে তাদের ধরে ফেলে। পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, কিন্তু হোটেলের নিচেই সেই ডাকাত দল বসেছিল। ডাকাতরা ভেবেছিল যে এবং লিন্ডার কাছে অনেক মূল্যবান জিনিস আছে, তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তাই ডাকাত যে এবং লিন্ডাকে ছিনতাই করতে এসেছে। কিন্তু তারা তো এখন পুলিশ হেফাজতে, তাই ডাকাত এবং পুলিশের মধ্যে গুলাগুলি শুরু হয়ে যায়। আর এই সুযোগে যে ও লিন্ডা ওখান থেকে একটা বাইক নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু পুলিশ এখনো তাদের পিছু ছাড়েনি। রাস্তায় পালানোর সময় পুলিশ গুলি করে আর গুলিটা লিন্ডার হাতে গিয়ে লাগে। তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক রিস্কের মধ্য থেকে অবশেষে পালাতে সক্ষম হয়। তারা মরুভূমির বিশাল এক পাথরখণ্ডের পাশে আশ্রয় নেয়, কিন্তু লিন্ডা গুলি খেয়ে ভীষণ অসুস্থ, তাই যে নিজেই তার ট্রিটমেন্ট করে, তার গুলি বের করে ক্ষত স্থানে সেলাই করে দেয়। যে লিন্ডার সেবা যত্ন করে, তাকে আদর করে। যে তার বন্ধু রবিনকে ইনফর্ম করেছিল সাহায্যের জন্য, তাই পরদিন যে রবিনকে এগিয়ে নিয়ে আসার জন্য এক জায়গায় অপেক্ষা করছিল। তখন রবিন গাড়ি নিয়ে চলে আসে। এরপর যে ও রবিন গাড়ি নিয়ে লিন্ডার কাছে আসার সময় যে রবিনকে বলছিল, তুমি লিন্ডাকে আমার কাছ থেকে দূরে কোথাও নিয়ে যাও, সে আমার সাথে থাকলে বিপদে পড়বে, তাই আমি কোনোভাবেই চাই না লিন্ডার কিছু হয়ে যাক। রবিন বলে, তাহলে তোমার কি হবে? তখন সে জানায়, আমি পুলিশের কাছে ধরা দেব, নিজেকে বিসর্জন দেব। তখন রবিন বলে, তোমাকে আমি একবার বলেছিলাম, যখন সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে তখন ভালোবাসা ছাড়া কোনো কিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না। যাই হোক, এরপর যে ও রবিন লিন্ডার কাছে আসে। রবিন লিন্ডাকে নিয়ে হাসপাতালে যেতে চায়, কারণ তার ক্ষতস্থানে ইনফেকশন হতে পারে। যে রবিনের সাথে তাকে যেতে বলে, কিন্তু লিন্ডা জেকে ছাড়া যেতে চাচ্ছিল না। যে জানায়, আমরা একসাথে গেলে বিপদ হতে পারে, তুমি যাও, আমি একটু পরেই আসছি। এরপর লিন্ডাকে গাড়িতে উঠিয়ে রবিন নিয়ে যায়। লিন্ডা চলে যাওয়াতে যে নিজের ইমোশন আর ধরে রাখতে পারে না, কারণ লিন্ডার সাথে হয়তো আর তার দেখা হবে না। নিজেকে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল সে। কিন্তু কিছুক্ষণ পরে লিন্ডা যে এর কাছে ছুটে আসে এবং তাকে একটা চড় মারে, কারণ লিন্ডা বুঝে গিয়েছিল তারা আলাদা হয়ে যাচ্ছে। লিন্ডা তাকে বলে, আমি জানি না তুমি পৃথিবীর কোন অংশ থেকে এসেছো, কিন্তু এখন তুমিই আমার পৃথিবী। টনির টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমাদের ভালোবাসা আছে। আমি তোমার সাথে প্রতিটা মুহূর্ত সারাটা জীবন কাটাতে চাই। যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় একসাথেই মরবো। তার ভালোবাসার কথা শুনে যে সরি বলে এবং ইমোশনাল হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তাদের এমন প্রেম দেখে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, এরপর টনির ফোনে কেউ একজন যে ও লিন্ডার ছবি পাঠায়। তখন টনি ওই লোকের সাথে $2 মিলিয়ন চুক্তি করে যে ও লিন্ডা কোথায় আছে এটা বলে দেওয়ার জন্য। টনিকে টাকা নিয়ে একটি জায়গায় আসতে বলা হয় একা,
এরপর টনি লোকেশন অনুযায়ী টাকা নিয়ে একা একা চলে আসে, কিন্তু টাকা নিয়ে আসতেই পেছন থেকে যে টনিকে আঘাত করে। যে ও রবিনের এটা একটা প্ল্যান ছিল তার কাছ থেকে টাকা নেওয়ার। যে টনিকে বলে, আমি আর লিন্ডা তোমার পরিবারের সাথে যা করেছি সেটার জন্য সরি, আর আমি তোমাকে এখন বাঁচার সুযোগ দিচ্ছি আর তুমিও আমার পিছু ছেড়ে দাও। কিন্তু টনি তাকে ছাড়বে না। যে তখন তার মুখে ট্যাপ পেঁচিয়ে ওখান থেকে টাকার ব্যাগ নিয়ে তারা তিনজন গাড়ি নিয়ে চলে আসে। তারা এই মুহূর্তে ভীষণ খুশি ছিল, কারণ তাদের কাছে এখন যে টাকা আছে সেটা দিয়ে অনায়াসে জীবন চলে যাবে। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, দুজন দুজনকে ভালোবাসার স্বপ্ন দেখে, ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিছুদিনের মধ্যেই লিন্ডার পরিবারের কাছে তারা ফিরে যায়। অনেক বছর পর পরিবারকে ফিরে পেয়ে তারা ভীষণ খুশি ছিল। লিন্ডা জেকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং খুব দ্রুত সময়ের মধ্যেই যে পরিবারের সাথে মিশে যায়। পরিবার নিয়ে খুব সুন্দর সময় পার করছিল তারা। এরপর লিন্ডা তাদের সেই পুরনো বাড়িটা আবার কিনে নেয়, যেই বাড়িতে যে ও লিন্ডা সুখে শান্তিতে ঘর বাঁধবে। তাদের স্বপ্নগুলো যেন আস্তে আস্তে পূরণ হতে যাচ্ছে। এরপর একদিন সকলের উপস্থিতিতে যে ও লিন্ডা বিয়ে করে নেয়। বিয়ের পর তাদের সংস্কৃতি অনুযায়ী দুজন দুজনকে কিস করে। তারা দুজন ভীষণ হ্যাপি ছিল। অবশেষে দুজনের ভালোবাসা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তাদের ছোট্ট এই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করবে দুজনে। এরপর দেখি রবিন জেকে ডাকতে ডাকতে দৌড়িয়ে আসে এবং বলতে থাকে, যে তুমি কোথায়, আমাদের এখান থেকে যেতে হবে। রবিন দেখতে পায় যে ও লিন্ডা ঘরের ভেতরেই আছে। তাদের এভাবে দেখতে পেয়ে সে ভীষণ মজা পায়। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে যায়। বাইরে থেকে রবিনের মাথায় গুলি করা হয়। রবিন মারা যায়। টনি লোকেশন জানতে পেরে হামলা করেছে তাদের। তারা একের পর এক গুলি ছুড়তে থাকে। যে লিন্ডাকে নিয়ে খুব দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িতে ওঠার সময় টনি জেকে গুলি করে। যে গুলি খেয়ে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু লিন্ডা আর একটুও দেরি না করে নিজে ড্রাইভ করে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। লিন্ডা তাদের পেছনে ফেলে রেল স্টেশনে চলে আসে। লিন্ডা জেকে গাড়ি থেকে নামিয়ে মালবাহী ট্রেনের একটা বগিতে উঠিয়ে দেয় তাকে বাঁচাতে। লিন্ডা তখন জেকে চুমু খায় আর কান্না করতে থাকে। এরপর লিন্ডা ট্রেনের বগিটা আটকিয়ে দেয়। জেকে ওখান থেকে রেখে লিন্ডা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। যে কান্না ভেজা কণ্ঠে লিন্ডা লিন্ডা বলে ডাক দেয়। লিন্ডা তখন কান্না করতে করতে চলে যায়, কারণ টনি তাদের পিছু লেগে আছে। লিন্ডা জেকে বাঁচাতেই জেকে একা ফেলে রেখে চলে যায়। গল্প চলে আসে তখন বর্তমানে। যে জামালের কাছ থেকে লিন্ডার ব্যাপারে তথ্য জানার জন্য তার দেওয়া সেই জায়গায় দেখা করতে আসে, কিন্তু ওই মুহূর্তে দেখি টনি লোকজন নিয়ে এখানে হাজির। টনি এখানে এসেই জেকে মারধর করা শুরু করে। যে শুধু জানতে চাচ্ছিল লিন্ডা কোথায়, আমি তাকে একটিবার দেখতে চাই। টনি ওই মুহূর্তে জেকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু জামাল তখন গাড়ি স্টার্ট দিয়ে টনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যে দ্রুত গাড়িতে উঠে পড়ে। জামাল জেকে নিয়ে পালানোর সময় তার শরীরে একটা গুলি লাগে, তাই গাড়ি নিয়ে পালিয়ে বেশি দূর যেতে পারে না। জামালের দম বন্ধ হয়ে আসছিল। জামাল মৃত্যুর আগে জেকে লিন্ডার ব্যাপারে সব খুলে বলে এবং সে মারা যায়। কিন্তু ওই মুহূর্তে যে এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার চেহারা মলিন হয়ে যায়। টনি আবারও লোকজন নিয়ে জেকে মারতে আসে। তখন যে গাড়ি থেকে নেমে সব গুন্ডাগুলোকে এক এক করে গুলি করে মেরে ফেলে, কিন্তু তার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছিল সে শোকে পাথর হয়ে গেছে। এরপর যে টনিকে মারতে শুরু করে। টনি কি তাহলে লিন্ডার কোনো ক্ষতি করে ফেলেছে, যার জন্য যে তাকে এমন ভাবে মারছে? আর ঠিক তখনই পেছন থেকে জিনা জেকে গুলি করে। জিনা জেকে ভালোবেসে ভীষণ কষ্ট পেয়েছে, কারণ জিনা তাকে তো সত্যিই ভালোবেসেছিল, কিন্তু যে তার সাথে প্রতারণা করেছিল। তাই যে বুক পেতে দেয় গুলি করতে। কিন্তু জিনা তার ভালোবাসার মানুষকে মেরে ফেলতে পারে না, কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ হাজার অন্যায় করলেও তাকে মেরে ফেলা যায় না। যে তখন ওখান থেকে গাড়ি নিয়ে কোনো এক জায়গার দিকে যেতে থাকে। আর তখন আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লিন্ডা জেকে বাঁচানোর জন্য ট্রেনে উঠিয়ে যখন চলে আসছিল গাড়ি নিয়ে, তখন টনি তার পিছু নিয়েছিল, কারণ তারা ভেবেছিল ওই গাড়িতেই যে আছে, জেকে মেরে লিন্ডাকে নিয়ে তারা নিয়ে যাবে।
লিন্ডা গাড়ি নিয়ে পালানোর সময় এক পর্যায়ে রাস্তা শেষ হয়ে যায়, সামনে বিশাল সমুদ্র। লিন্ডা খুব ভালো করেই জানতো এখন তার আর বাঁচার কোনো রাস্তা নেই, টনি তাকে উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু লিন্ডা এখন শুধুই জের, আর কারোর না। লিন্ডা ওই মুহূর্তে জেকে সেই মেসেজটা করে, আমি চলে যাচ্ছি, দুঃখিত, আমাকে ভুলে যাও। এরপর লিন্ডা অনেক কষ্ট বুকে চেপে রেখে গাড়ি নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। লিন্ডা বিশাল সমুদ্রের মাঝে আত্মহত্যা করে। এরপর জেকে দেখি সমুদ্রের ওই স্থানটিতে এসে ভীষণ কান্না করছে আর লিন্ডার কথা ভাবছে। লিন্ডার লাস্ট মেসেজ যে এটাই ছিল সে পৃথিবী ছেড়ে চলে যাবে, এটা সে বুঝতে পারেনি। যে তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেছে, যেটা আর কখনোই সে ফিরে পাবে না, সেটা হচ্ছে তার ভালোবাসা। আর তার ভালোবাসার মানুষটি ছিল বেঁচে থাকার একমাত্র কারণ। এখন সে তার ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থেকে কি করবে? তাই যে নিজেও বিশাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। সে লিন্ডার কাছে ফিরে যাবে। এই পৃথিবী তার জন্য আর উপযুক্ত নয়। তাদের ভালোবাসার এই সমাপ্তিটা খুবই হৃদয় বিদারক ছিল। সত্যিকারের প্রেম সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে, এমনকি জীবনের মূল্যও। যে ও লিন্ডার প্রেম তাদের জন্য সবকিছু ছিল, কিন্তু তারা একে অপরকে শেষ পর্যন্ত হারিয়ে ফেলে। এই মুভিটিতে প্রেমের শক্তি, আত্মত্যাগ এবং জীবনের জন্য লড়াই করার গুরুত্বকে উপস্থাপন করে। যে ও লিন্ডার গল্পটি দেখায় যে সত্যিকারের প্রেম কখনো সহজ হয় না, এটি জীবনের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী জিনিস। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।